আজকে আমরা শুরু করছি ফাজি সেটের ইউনিয়ন দিয়ে। তো এর আগে আমরা নর্মাল সেট বা ক্রিপ সেটের ইউনিয়ন পড়েছিলাম। তো ক্রিপ সেটের ইউনিয়ন কেমন ছিল আমি একটুখানি লিখি, তাহলে তোমাদের দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। যে ধরে নিচ্ছি এ একটা নর্মাল সেট, সে x1 y1 z1, আর বি আর একটা নর্মাল মানে ক্রিপ সেট আর কি, যেটা হচ্ছে সে u1 v1 w1। তাহলে এ ইউনিয়ন বি মানে ছিল ওদের এলিমেন্টগুলোর অল কালেকশনস, মানে x1 y1 z1 অ্যান্ড u1 v1 w1। এই ছিল আমাদের ক্রিপ সেটের ইউনিয়ন। এবার আমরা ফাজি সেটের ইউনিয়ন কাকে বলে দেখি। তাহলে এখানটা আমি একটা ফাজি সেটের ফাজি সেটের ইউনিয়নের ডেফিনেশন এখানটা লিখেছি এবং তার নিচে আমি একটা এক্সাম্পলও লিখেছি। তো আমরা এক্সাম্পলটা আগে করি। তো এখানটায় দুটো ফাজি সেট নেওয়া আছে, একটা হচ্ছে এবার আর একটা হচ্ছে বিবার। এবারের এলিমেন্টগুলো কেমন? এবারের এলিমেন্টগুলো হচ্ছে x1, 0.5, মানে x1 হচ্ছে এলিমেন্ট, তার করসপন্ডিং মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.5। সিমিলারলি x2 0.7, x3 0.00। সিমিলারলি বিবারেও এরকম তিনটে এলিমেন্ট দেওয়া আছে। তাহলে তাদের ইউনিয়ন আমি কি করে লিখব? তো আগের ইউনিয়ন তো সব এলিমেন্টগুলোকে একসাথে লিখে দিচ্ছিলাম ক্রিপ সেটে। ফাজি সেটে কেমন লিখতে হয়? সো এবার ইউনিয়ন বিবার ইজ ইকুয়ালস টু x1, x1 এর মেম্বারশিপ গ্রেড এবারে হচ্ছে 0.5, বিবারে হচ্ছে 0.8। তাহলে দুটোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 0.5 আর 0.8 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 0.8, তাহলে লিখবো 0.8। সিমিলারলি x2 এর এবারে মেম্বারশিপ গ্রেড 0.7, বিবারে 0.2, তাহলে তাদের ম্যাক্সিমাম 0.7। সিমিলারলি x3 তাদের ম্যাক্সিমাম হচ্ছে দুটোর মধ্যে 1। দিস উইল বি দ্য ইউনিয়ন অফ দ্য ফাজি সেটস এ বার অ্যান্ড বি বার। তাহলে ইউনিয়ন মানে আমি মনে কি রাখবো? পয়েন্টের মেম্বারশিপ গ্রেড যেটা বেশি সেটাই আসবে ইউনিয়নে। তাহলে তার ডেফিনেশন কি? আমি এখানটা ডেফিনেশনটা লিখে রেখেছি যে A bar and B bar are two fuzzy sets, then their union is given by A union B equals to supremum of mu A bar x, mu B bar x, যেখানে x belongs to obviously capital X। এটা বলার কিছু নেই, আমরা বারবার বলে আসছি। তার মানে যে কোনো একটা পয়েন্টে নিলাম সে x1 সাপোজ, তাহলে সেটার মিউ এ বার x1 মিউ বি বার x1 দুটোর মধ্যে যে ম্যাক্সিমাম সে আসবে ইউনিয়নের মধ্যে মেম্বারশিপ গ্রেডটা। সিমিলারলি x2, সিমিলারলি x3 অ্যান্ড সো অন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার যদি আমি একটা ছবি আঁকি ইউনিয়নের, আচ্ছা আমি আগে তাহলে ইন্টারসেকশনের ডেফিনেশনটা একবারে করিয়ে দিই, তারপরে আসছি ছবিতে। তো ইন্টারসেকশনের আমি ডেফিনেশন লিখেছি, একটা এক্সাম্পল লিখবো। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের বইয়ের 36 নম্বর পেজে আছে। ঠিক আছে? 36। আচ্ছা, তাহলে এবার ইন্টারসেকশন কি? আরেকটা জিনিস বলে দিই, এখানে সুপ্রিমাম, ইউনিয়নের সুপ্রিমাম লেখাও যা, ম্যাক্স লেখাও তাই। ঠিক আছে? ম্যাক্সিমাম অফ মিউ এ বার এক্স, মিউ অফ বি বার এক্স। ঠিক আছে? ইন্টারসেকশন এবার কি হবে? সুপ্রিমামের জায়গায় ইনফিমাম হয়ে গেছে, মানে বড় না নিয়ে দুটোর মধ্যে ছোটটা নেব। বাকি সব সেম ডেফিনেশন। Let A bar and B bar are two fuzzy sets, then their intersection is given by A intersection B equals to infimum of mu B bar x, where x belongs to capital X। এবার আমরা এক্সাম্পল কি নেব? ধরে নিচ্ছি আগের এই এ বার আর বি বারটাই আছে, তাহলে তাদের ইন্টারসেকশনটা কেমন হবে? ইন্টারসেকশনটা x1 করসপন্ডিং মেম্বারশিপ গ্রেড কি হবে? এখানটা কিন্তু আমরা ইনফিমাম নেব। আমরা এখানটা যেমন সুপ্রিমাম না নিয়ে ম্যাক্স নিয়েছি, এখানে ইনফিমাম না নিয়ে মিনও নিতে পারি, লিখতে পারি আর কি। ঠিক আছে? মিন। তাহলে মিন মানে x1 এর 0.5 আর 0.8 এদের মিনিমাম 0.5, তাহলে এখানটা হচ্ছে 0.5। সিমিলারলি x2 এদের মিন কত হবে? 0.7, 0.2,
তাহলে তাদের মিনিমাম 0.2 অ্যাজ ওয়েল অ্যাজ x3 তাদের মিনিমাম কি হবে, একটা 1 আর একটা 0, তার মানে 0. দিস উইল বি দ্য ইন্টারসেকশন অফ দ্য টু ফাজি সেটস A অ্যান্ড B. এবার আমরা আসছি এদের পিকচারাইজেশন, মানে আমি ছবি যদি আঁকি ইউনিয়ন আর ইন্টারসেকশনে তাহলে কেমন হবে. তাহলে এখানটা আমি নেক্সট পেজে এসেছি, ওই আগেকার ইউনিয়ন আর ইন্টারসেকশনটা লিখে রেখেছি. তো এটা ছবি কেমন করে আঁকবো, আলটিমেটলি ইউনিয়নও একটা ফাজি সেট, ইন্টারসেকশনও একটা ফাজি সেট. তাহলে ফাজি সেট ড্র করার জন্য যেরকম আমরা অ্যাপ্লাই করেছিলাম সেম জিনিস আমরা এখানটা অ্যাপ্লাই করবো. একটু বড় করে আঁকি. এরকম এইদিকে থাকবে ভেরিয়েবল এক্স আর এইদিকে থাকবে তার মেম্বারশিপ গ্রেড মিউ অফ, যদি ইউনিয়ন আঁকি তাহলে এবার ইউনিয়ন বি বার, ইন্টারসেকশন লিখলে এবার ইন্টারসেকশন বি বার. আচ্ছা, তাহলে আমাদের তিনটেই পয়েন্ট, একটা হচ্ছে x1, আরটা হচ্ছে x2, আর একটা হচ্ছে x3. ঠিক আছে, তাহলে ওদের নর্মাল যখন সেটে ছিল তখন x1 এর মেম্বারশিপ গ্রেড কত ছিল, এখানটায় লেখা আছে 0.5, x2 0.7 আর x3 0. সেগুলো আমি প্রথমে অ্যালট করি. তাহলে এ সেটের ক্ষেত্রে আমি ওটাকে কালার আলাদা করে দিই. এ সেটের ক্ষেত্রে আমরা ধরো রেড কালি দিয়ে আঁকছি, তো এইখানটায় ধরছি 1. তাহলে x1 এর ক্ষেত্রে এ এই সেটে ছিল 0.5, তাহলে x1 এর ক্ষেত্রে মোটামুটি এইটা হবে ফার্স্ট এলিমেন্ট x1, 0.5. সিমিলারলি x2 ছিল 0.7, তাহলে মোটামুটি এইটা যদি ধরি 0.7, তাহলে এইটা হবে আমাদের এ সেটের সেকেন্ড পয়েন্ট x2, 0.7. সিমিলারলি x3 সেটা ছিল 0, তার মানে এইটা 0, তাহলে সেটা হবে এটা. ঠিক আছে, তাহলে আমি যদি এদের অ্যাড করে দিই, ড্র, এইগুলোকে আমি মুছে দিই নাহলে পরে অসুবিধা হবে. তাহলে এইবার যদি আমি পয়েন্টগুলোকে অ্যাড করে দিই তাহলে সেটাই হয়ে যাবে আমাদের এ ইউনিয়ন বি, সরি এ সেট, ইউনিয়ন তো এখন আসেনি, এইটা হয়ে গেল আমাদের এ সেট. এখানটা তিনটে পয়েন্ট আছে, আমি তিনটে পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, আরও বেশি পয়েন্ট থাকতে পারে. সিমিলারলি বি সেটের এলিমেন্টগুলো কেমন ছিল দেখো. বি সেটের এলিমেন্টগুলো ছিল x1, 0.8, x2, 0.2, x3, 1. এবার আমরা এইগুলোকে প্লট করি, যার আমি কালার নিয়ে নিয়েছি নীল, ব্লু নিই. তাহলে প্রথমে কি আছে, x1, 0.8, 0.8 মানে এটা যদি 0.7 হয়, 0.8 মানে তার উপরে, এটা হচ্ছে 0.8. তাহলে সেইটা মোটামুটি এরকম জায়গাতে আসবে. ঠিক আছে, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে x2, 0.2, তাহলে মোটামুটি এইটা হচ্ছে 0.2, তাহলে x2, 0.2 হয়ে গেল এই পয়েন্ট. সিমিলারলি x3, 1 মানে হয়ে গেল এই পয়েন্ট. ঠিক আছে, তাহলে এগুলোকে আমি মুছে দিই. আমি একটু স্লোলি পড়াচ্ছি, হ্যাঁ, প্রথম আইডিয়া ক্লিয়ার রাখতে হবে, এমন কিছু হাইপঞ্জাস জিনিস নেই এর মধ্যে. আমি যদি এবার এদের অ্যাড করে দিই তাহলে বি সেটের মেম্বারশিপ গ্রেড মোটামুটি এরকম হয়ে গেল. এটা হচ্ছে মিউ বি বার এক্স, বা কেউ এমনও লিখতে পারো বি বার এক্স. ঠিক আছে, আর এইটা হচ্ছে লাল দিয়ে যেটা, সেটা হচ্ছে এবার এক্স. এবার আমরা ইউনিয়নে আসি. ইউনিয়নে কি হলো, এটা আমি কালারটা পাল্টে নিই. কি কালার নেবো, আচ্ছা আমি এটাকে সবুজ কালার নেব. তাহলে ইউনিয়নে কি আসছে দেখো, ইউনিয়নে আসছে x1 এ 0.8, অবভিয়াসলি দুটোর মধ্যে ম্যাক্সিমাম যে সেটাই আসবে ইউনিয়নে, তার মানে এইটা আসলো. x2 তে 0.7, x2 তে 0.7 মানে বড় যেটা সেটা আসলো. x3 তে 1, বড় যেটা সেটা আসলো. তাহলে আমি যদি এবার ইউনিয়নেরটাকে ড্র করি,
সবুজ কালি দিয়ে যদি ড্র করি তাহলে কেমন আসছে দেখো, এইরকম করে এরকম এসে আবার এরকম মানে উপর উপর চলে যাচ্ছে, ইউনিয়নের গ্রাফটা উপর উপর যাচ্ছে, কারণ ও ম্যাক্সিমাম নিতে নিতে গিয়েছে। তাহলে দুটো গ্রাফের মধ্যে যে উপরে থাকবে সেটাকেই ইউনিয়নের মধ্যে আসতে হবে। তাহলে এই পোর্শনটুকুর মধ্যে দেখো নীল কালার নিয়েছে, নীল মানে নীল কালার নিয়েছে মানে নীল যেভাবে গিয়েছে সেভাবে গিয়েছে, মানে বিবারের নিয়েছে। তারপরে লাল উপরে চলে এসছে, মানে এ সেটের মেম্বারশিপ গ্রেড উপরে চলেছে। তারপরে দেখো নীল ছেড়ে লাল নিয়েছে, মানে বিবার ছেড়ে এবারের ভ্যালু নিতে লেগেছে এবারে ইউনিয়নে। সিমিলারলি নিতে 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 এখন দেখো লাল উপরে আছে, মানে এবার উপরেই আছে, তাই নয়? এবার উপরে থাকতে থাকতে যেই বিবার উপরে চলে আসলো, মানে নীল উপরে চলে আসলো, ইউনিয়নটা তখনই সঙ্গে সঙ্গে এ কে ছেড়ে আবার বিকে নিতে লাগলো। স্বাভাবিক, ম্যাক্সিমাম নিতে নিতে গিয়েছে মানে তাই হবে। এবার চলে আসি আমরা ইন্টারসেকশনে। ইন্টারসেকশনের কালারটা আমি অন্য কিছু নিই, কি নেব, স্কাই কালার নিই। তাহলে ইন্টারসেকশনের প্রথমে কি আছে, x1 এ 0.5 মিনস দিস, মিনিমাম নিচ্ছে যেহেতু নিচে নিচে থাকবে। তারপর সেটা দেখি কিভাবে নিচে নিচে থাকবে। x2 হচ্ছে 0.2, তার মানে এটা। x3 হচ্ছে 0, মানে এটা। তাহলে আমি যদি এবার ইন্টারসেকশনের ছবি আঁকি, এই দিক বরাবর যেতে যেতে নিচে চলে এসছে, আবার এখানটা যাকে নিচে পাবে তাকে নেবে। আগেরটা কি ছিল, যে উপরে আছে তাকে নেবে ইউনিয়ন, আর এবারে যে নিচে থাকবে তাকে নেবে, কারণ মিনিমাম ভ্যালু নিয়েছে। তাহলে তখন ইন্টারসেকশনের ছবিটা কেমন হবে, এই রেড মানে এ কে নিতে নিতে যাচ্ছিল, কারণ এ এতক্ষণ পর্যন্ত এ নিচে ছিল, তারপরে বি নিচে চলে এসছে, তাই রেডকে ছেড়ে ব্লু নিল। ইন্টারসেকশনের মেম্বারশিপ গ্রেডের যে ছবি সেটা। সিমিলারলি নিচে থাকতে থাকতে এই পয়েন্টে এসে এ নিচে চলে এসছে, মানে রেড কালার নিচে চলে এসছে, তাহলে ইন্টারসেকশনটাও নীলকে ছেড়ে আবার রেড নিতে লাগলো, দিয়ে ছবিটা হয়ে গেল এরকম। আশা করি তোমরা ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন বুঝতে পেরেছো। তো এই যে আমি এক্সাম্পলটা নিলাম, এটা আমার বইয়েরই এক্সাম্পল, দেখবে ঠিক পরের পেজে দেওয়া আছে, মানে ওই ডেফিনেশন, ইউনিয়নের ডেফিনেশনের নিচে 2 নম্বর এক্সাম্পলটা দেওয়া আছে এখানটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসি কমপ্লিমেন্ট অফ টু ফাজি সেটস। তাহলে নর্মালি আমরা যদি ক্রিপ সেটের কথা ভাবি, যে ধরে নিচ্ছি এক্স হচ্ছে ইউনিভার্সাল সেট, যার মধ্যে x1 x2 এরকম করতে করতে x10 পর্যন্ত আছে, তার মানে এই পয়েন্টগুলোর বাইরে আমি আর কিছু জানি না। এবং এ একটা সেট, ক্রিপ সেট, যার ভেতরে এরা আছে x2 x3 x9 অ্যান্ড x10। তাহলে এ সেটের কমপ্লিমেন্ট বা এ ড্যাশ বলেও লেখা হয়, সেখানে কারা কারা থাকবে, যারা যারা এতে আছে তারা বাদ, বাকি সবাই থাকবে। বাকি সবাই মানে এই এক্স এর মধ্যে বাকি সবাই থাকবে, কারণ ইউনিভার্সাল সেটের বাইরে আমি আর কিছু জানি না। তাহলে কে কে থাকবে, x1 এতে নেই, তাহলে এ কমপ্লিমেন্টে থাকবে। x2 কিন্তু এতে আছে, তাহলে কমপ্লিমেন্টে আসবে না। সিমিলারলি x3 আছে, কমপ্লিমেন্টে আসবে না। তাহলে x4 x5 x6 x7 x8 9 কিন্তু এতে চলে এসছে, 10ও চলে এসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা ক্রিপ সেটে ছিল। এবার আমরা ফাজি সেটে কেমন করে কমপ্লিমেন্ট নেওয়া হয় সেটা দেখি। তো এখানে আমি ডেফিনেশনটা লিখেছি যে লেট এবার ইজ এ ফাজি সেট দেন ইটস কমপ্লিমেন্ট ইজ গিভেন বাই এবার সি, সেটা কেমন নেব, 1 মাইনাস মিউ এবার এক্স। এটার আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও বেটার বুঝতে পারবো। তারপর আবার ডেফিনেশন আসছি। তো বইয়েতে যে এক্সাম্পলটা দেওয়া আছে, আমি সেই এক্সাম্পলটা এখানে নিয়েছি। একবার এক্সাম্পলটা দেখি কি বলছে, যে এ এই সেটের মধ্যে কে কে আছে, 3টে এলিমেন্ট আছে, 1 2 3 4। 1 এর মেম্বারশিপ গ্রেড 0.1, 2 এর 0.3, সিমিলারলি 3 এর 0.5, 4 এর 1। তাহলে কমপ্লিমেন্টে কারা থাকবে, এই এলিমেন্টগুলোই থাকবে, কিন্তু মেম্বারশিপ গ্রেড হয়ে যাবে কমপ্লিমেন্ট। আগে যেমন ক্রিপ সেটের ক্ষেত্রে কি হচ্ছিল, সংখ্যাগুলোর কমপ্লিমেন্ট আসছিল, মানে যারা নেই তারাই কমপ্লিমেন্টে আসছে। এখানেও সেম একই টাইপের কনসেপ্ট, কিন্তু সেটা মেম্বারশিপ গ্রেডের জন্য। তাহলে 1 এর মেম্বারশিপ গ্রেড যদি 0.1 হয়, তাহলে কমপ্লিমেন্টে তার মেম্বারশিপ গ্রেড হবে 1 থেকে বাদ দিয়ে দেবো, মানে 0.9। সিমিলারলি
2 এর মেম্বারশিপ গ্রেড যদি 0.3 হয় তাহলে কমপ্লিমেন্টের 2 এর মেম্বারশিপ গ্রেড কি হবে, 1 থেকে 0.3 বিয়োগ করে দেবো, মানে 0.7। সিমিলারলি 3 এর 0.5 হলে 1 থেকে বিয়োগ করলে 0.5, 4 এর 1 হলে কমপ্লিমেন্টে 1 থেকে 1 বিয়োগ করলে তার মেম্বারশিপ গ্রেড হয়ে গেল 0। সেটা এখানে ডেফিনেশন লেখা আছে, এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস মিউ এবার এক্স। ঠিক আছে, এবার আমরা এটার যদি ছবি আঁকি, ছবি আঁকলে সবসময় ক্লিয়ার হয়, হ্যাঁ, সেই জন্য আমি বারবার ছবিটার উপরে জোর দিচ্ছি, কিন্তু তোমাদের মুখস্থ করবার দরকার নেই, ছবিটা একটু বুঝে রাখতে হবে। ধরে নিচ্ছি এইদিকে এক্স আছে আর এইদিকে মিউ এবার এক্স আছে। ঠিক আছে, তাহলে আমি এ সেটের ছবিটাকে ব্ল্যাক কালার রাখছি। কি কি পয়েন্ট আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। তাহলে আর এইদিকে মেম্বারশিপ গ্রেড হাইয়েস্ট 1, তাহলে 1 যদি হয় তাহলে এটা মোটামুটি 0.5। তাহলে 1 এর মেম্বারশিপ গ্রেড কত, এ সেটে 0.1। তাহলে মোটামুটি এইটাকে যদি আমি ধরি 0.1, তাহলে পয়েন্ট আসবে মোটামুটি এরকম জায়গায়। ঠিক আছে, 2 এর 0.3 মানে যদি এইটাকে আমি 0.3 ভাবি তাহলে মোটামুটি এরকম জায়গায় আসবে 2,3। সিমিলারলি 3 এর 0.5 মানে এইখানটায় আসবে 3,5। আর 4 তার হচ্ছে 1, তার মানে মোটামুটি এরকম জায়গায় আসবে 4,1। ঠিক আছে, এবার আমি কমপ্লিমেন্টের ছবি আঁকছি। কমপ্লিমেন্টের ছবিটা আমি রেড কালার আঁকছি। এটা হচ্ছে কমপ্লিমেন্টের সেট। তাহলে কমপ্লিমেন্টে 1 এর মেম্বারশিপ গ্রেড কত, 0.9। তাহলে এইটা মোটামুটি ধরে নিচ্ছি যদি 0.9 হয় তাহলে এটা হবে এরকম জায়গায়। আচ্ছা সরি, আগে যেটা পেলাম তাদের আমি যদি অ্যাড করে দিই তাহলে এইটা হবে ওদের গ্রাফ এ সেটের। এবার আমরা এই কমপ্লিমেন্টে আসছি। এই কমপ্লিমেন্টে এটা হচ্ছে 1,0.9, তারপরে 2,7। তাহলে মোটামুটি এই জায়গাটা আমরা ধরে নিই 0.7। তাহলে 2,7 মানে এরকম একটা পয়েন্ট হয়ে গেল। তারপরে 3,5, তাহলে 3,5 এটা কোয়েনসাইড করে গেল। এ সেটেও যা আছে কমপ্লিমেন্টেরও তা আছে, তাই আছে। আর 4 হচ্ছে 0, তার মানে 4,0 আসবে এখানটায় কমপ্লিমেন্টে। তাহলে এদের যদি আমি অ্যাড করে দিই, সরি একটু বাইরে দিয়ে চলে গেল, এরকম চলে আসছে। তাহলে একটা জিনিস পরিষ্কার যে এ সেটের যা ছবি এটা হচ্ছে মিউ এবার কমপ্লিমেন্ট এক্স, আর এইটা হচ্ছে মিউ এবার এক্স, মানে এটা কমপ্লিমেন্টের ছবি আর এটা এ সেটের ছবি। তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে মেন সেট তার ঠিক উল্টো ছবি, তাই নয়? মানে এটাকে জাস্ট আমি একটা উল্টো দিক থেকে ভাববো, তাহলে আমাদের ইন্টারসেকশনের ছবিটা চলে আসবে। তো যাই হোক, ছবিটা অতটা ইম্পর্টেন্ট নেই, মেন হচ্ছে ডেফিনেশনটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখি আমাদের নেক্সট ডেফিনেশন কি আছে। আচ্ছা, বইতে আমাদের নেক্সট ডেফিনেশন এমনি আছে নর্মাল ফাজি সেট। তার নর্মাল ফাজি সেট অলরেডি আমি আগে বলে দিয়েছি, হাইট বলতে গিয়ে নর্মাল ফাজি সেটটা আমি বলে দিয়েছি, তবু বলে দিচ্ছি। কোনো একটা ফাজি সেটে যদি এমন হয় যে কোনো একটা এলিমেন্টের জন্য তার করসপন্ডিং মেম্বারশিপ গ্রেড 1 হয়ে গেছে, ওরকম অন্তত একটা এলিমেন্ট যদি ওই ফাজি সেটে থাকে তাহলে সেই ফাজি সেটকে বলবো নর্মাল ফাজি সেট। আচ্ছা, নেক্সট 9 নম্বর হচ্ছে আমাদের সাপোর্ট অফ এ ফাজি সেট। সাপোর্ট অফ এ ফাজি সেট কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, বইয়েরই এক্সাম্পল। লেট এ বার ইকুয়ালস টু 1,2, 2 এর মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0, 3 এর মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.4। তাহলে সাপোর্টে কারা কারা আসবে? সাপোর্ট এখানটা এসইউপি লেখা আছে, হ্যাঁ, এটা সুপ্রিমাম নয়, সাপোর্ট এসইউপি এবার, মানে সুপ্রিমাম অফ এবার ভেবো না কিন্তু, হ্যাঁ। যাই হোক, সাপোর্ট অফ এবারে কারা কারা আসবে, যে এলিমেন্টের মেম্বারশিপ গ্রেড গ্রেটার দ্যান 0 সেই এলিমেন্টগুলো আসবে। তার মেম্বারশিপ গ্রেড কিন্তু লিখবো না এখানটায়। তাহলে আমি আবার ফার্দার রিপিট করছি, যে এলিমেন্টের মেম্বারশিপ গ্রেড গ্রেটার দ্যান 0, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, সেই এলিমেন্টগুলো, সেই পয়েন্টগুলো শুধু আসবে, তার মেম্বারশিপ গ্রেড কিন্তু লিখবো না। দেখো এখানটা একটা কনফিউশনের ব্যাপার, আমি তার এ কমপ্লিমেন্ট পয়েন্ট তো নিয়েছি, তার সাথে মেম্বারশিপ গ্রেডও লিখতে হয়েছে। সিমিলারলি ইউনিয়ন ইন্টারসেকশনে মেম্বারশিপ গ্রেড লিখতে হয়েছে। এই প্রথম একটা ডেফিনেশন পেলাম যে এ
একটা সেট, ফাজি সেট, তার সাপোর্ট মানে শুধুমাত্র তার এলিমেন্টগুলো এসছে, তার মেম্বারশিপ গ্রেডগুলো আসেনি। তাহলে এটা কি আমাদের ক্রিপ সেট? ক্রিপ সেটে শুধু এলিমেন্ট আসে, মেম্বারশিপ গ্রেড দরকার হয় না। তাহলে দিস উইল বি এ ক্রিপ সেট। তাহলে এ যদি ফাজি সেট হয় তাহলে তার সাপোর্ট হবে একটা ক্রিপ সেট, বা তাকে ক্লাসিক্যাল সেটও বলা হয়। ঠিক আছে, তাহলে ডেফিনেশন লিখি। এখানটা লেখা আছে দেখো, লেট এবার ইজ এ ফাজি সেট দেন ইট সাপোর্ট ইজ এ ক্লাসিক্যাল সেট which is given by supremum of x is equals to সেই সমস্ত x যাদের মেম্বারশিপ গ্রেড স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। সেই সমস্ত x গুলো সেটে আসবে, তাদের মেম্বারশিপ গ্রেডগুলো নয়। মেম্বারশিপ গ্রেডগুলো কোথায় কাজে লাগবে? যে তারা গ্রেটার দেন 0 কিনা বুঝবার জন্য। ঠিক আছে, এই গেল ওদের ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল। আচ্ছা, নেক্সট আসছে আমাদের আলফা কাট সেট। এটা হচ্ছে আলফা কাট বা আলফা লেভেল সেটের ডেফিনেশন। তুমি মোটামুটি ধরে রাখতে পারো এই আলফা কাট বা আলফা লেভেল সেটের উপরেই কিন্তু আমাদের পুরো ফাজি সেট থিওরিটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সুতরাং ডেফিনেশনটা খুব ভালোভাবে বুঝতে হবে। একদমই সহজ ডেফিনেশন। আমরা আগে সাপোর্টে এখানটায় 0 লিখেছিলাম, এখানটায় সেটা আলফা আছে। ঠিক আছে, তাহলে আমি এটা 0টা মুছে দিই। 0-র জায়গায় জাস্ট আলফা আছে, আর এই গ্রেটার দ্যানের জায়গায় গ্রেটার ইকুয়ালস টু আছে, ব্যাস এইটুকুই পার্থক্য। তাহলে লেট এ বি এ ফাজি সেট দেন ইটস আলফা কাট অফ এ ইজ এ ক্রিপ সেট। অবভিয়াসলি আগেরটাও সাপোর্টটাও ক্রিপ সেট ছিল বা ক্লাসিক্যাল সেট ছিল, এখানেও আলফা কাটটা ক্রিপ সেট বা ক্লাসিক্যাল সেট হবে। গিভেন বাই, এটা নোটেশন হচ্ছে আলফা কাট অফ এ, এরকম উল্টো দিকে নয় কিন্তু, তাহলে তো পাওয়ার হয়ে গেল, তাই না? এ টু দি পাওয়ার আলফা হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। তাহলে আলফা কাট ইজ গিভেন বাই আলফা এবার ইজ ইকুয়ালস টু এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স সাচ দ্যাট মিউ এবার এক্স ইজ গ্রেটার ইকুয়ালস টু আলফা। ঠিক আছে, এর পরেই ডেফিনেশন আছে স্ট্রং আলফা কাট। স্ট্রং আলফা কাট সেট, সেটা কি? স্ট্রং আলফা কাট মানে 11 নম্বরে যেটা আছে, সেটা ডেফিনেশনে জাস্ট মিউ এবার এক্স ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন আলফা হবে। এই জায়গাটায় গ্রেটার ইকুয়ালস টু জায়গায় অনলি গ্রেটার দেন আলফা হবে, সেটা হবে স্ট্রং। আর নর্মাল আলফা কাট বলতে গ্রেটার দেন আলফা। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, তাহলে সুবিধা হবে। এক্সাম্পলটা আমি বই থেকে নিই। তো আমরা এক্সাম্পলটা বই থেকে নিলাম, কারণ হচ্ছে তোমরা বই যদি কাছে থাকে তাহলে দেখতে পাবে, অন্য জায়গা থেকে নিলে তো আর দেখতে পাবে না। তো লেট এভার ইজ এ ফাজি সেট গিভেন বাই 1,2, 2,4, 3,6 অ্যান্ড 4,9। আমরা এবারের আলফা কাট সেট বার করব। তাহলে এবার প্রথম প্রশ্ন হচ্ছে আলফা কি, আলফার ভ্যালু কি? ঠিক আছে, ধরো আমাকে পার্টিকুলার এখানটা বার করতে বললো যে 0.6 কাট অফ এ বার করতে। তার মানে এখানটা আলফার ভ্যালু হচ্ছে 0.6। ডেফিনিশনটা কোথায় গেল? হ্যাঁ, তাহলে এখানটায় আলফার ভ্যালু হচ্ছে, আমাকে ধরো এটা বললো 0.6 কাট বার করো, বা 0.6 এরকম করে নোটেশন দিয়ে বার করতে বললো। তাহলে বাই ডেফিনেশন এখানে কি হবে? এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট মিউ অফ এবার এক্স গ্রেটার ইকুয়ালস টু 0.6। এই আসবে ডেফিনেশন, এটার সাথে ম্যাচ করিয়ে। তাহলে সেই হিসাবে 0.6 এর থেকে সমান বা 0.6 এর থেকে বেশি যে মেম্বারশিপ গ্রেড যে পয়েন্টে, সেই পয়েন্টগুলো 0.6 কাটে আসবে। তাহলে এখানটা কে কে আছে দেখো, 0.6 হচ্ছে 3, আর এটা হচ্ছে 0.6 এর থেকে বেশি মানে 4। বাকিগুলো কিন্তু সব 0.6 এর থেকে কম, 0.4 মানে কম, তাহলে 2 আসলো না, 1 আসলো না। সিমিলারলি আমাকে যদি বলে যে ইফ আলফা ইকুয়ালস টু 0.2 দেন ফাইন্ড আলফা কাট অফ এ, তার মানে এখানটায় 0.2 কাট বার করতে বলেছে, কায়দা করে অন্যরকম ভাবে লিখেছে। তাহলে তার ডেফিনেশন এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স সাচ দ্যাট মিউ এবার এক্স ইজ গ্রেটার দ্যান 0.2। তার মানে যে পয়েন্টের মেম্বারশিপ গ্রেড 0.2 বা তার থেকে বেশি, সেই পয়েন্টগুলো এই আলফা কাটের মধ্যে আসবে বা 0.2 কাটের মধ্যে আসবে। তাহলে 0.2 যদি বলি তাহলে দেখো 1 চলে আসবে, ইকুয়ালস টু শুদ্ধ যেহেতু আছে, তাহলে 1 আসবে, 2ও চলে আসবে, সিমিলারলি 3 আসবে, সিমিলারলি 4 আসবে। ঠিক আছে, এইবার বললো
ফাইন আলফা কাট অফ এবার আলফার ভ্যালু দেয়নি, তাহলে আলফার ভ্যালু কী নেব? আলফার ভ্যালু 0 নেব, আলফার ভ্যালু 1 নেব, এর দুটো কমন, অঙ্ক যাই থাকুক 0 1 তো নেবই। আর কি নেব? এখানটায় প্রথম দেওয়া আছে 0.2, তাহলে আলফার ভ্যালু 0.2 নিয়ে অঙ্কটা একবার করব। আলফার ভ্যালু নেক্সট হচ্ছে 0.4 নিয়ে করব। আলফার ভ্যালু 0.6, আলফার ভ্যালু 0.9, আর 1 তো আছেই। বোঝা গেল? তার মানে 0 কাট বার করব, 0.2 কাট বার করব, 0.4 কাট বার করব, সবগুলো বার করব যদি আলফার ভ্যালু দেওয়া না থাকে। যেমন যেমন 0 কাট অফ এ, এর মধ্যে কে আসবে? যে যার মেম্বারশিপ গ্রেড 0 বা 0-র বেশি, তাহলে এটা সবাই চলে আসবে। 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে। ঠিক আছে, এইবার চলে আসি আমরা ঠিক তার নিচে 11 নম্বর অঙ্কে স্ট্রং আলফা কাট। তাহলে স্ট্রং আলফা কাট আমি এখান থেকে বলে দিচ্ছি। স্ট্রং আলফা কাটে আমরা, এটা নোটেশনই দেওয়া হয়নি। স্ট্রং আলফা কাট মানে হচ্ছে আলফা প্লাস এবার, হ্যাঁ, এরকম করে লেখা হয়। আলফা কাট লেখা হয় এরকম, আর স্ট্রং আলফা কাট লেখা হয় আলফা প্লাস এবার, যেটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান আলফা হয়। নর্মাল আলফা কাটে গ্রেটার ইকুয়ালস টু আলফা, স্ট্রং আলফা কাটে গ্রেটার ইকুয়ালস টু আলফা। নর্মাল আলফা কাটের নোটেশন দিস, স্ট্রং আলফা কাটের নোটেশন দিস। তাহলে ধরো এটারই আমাকে স্ট্রং আলফা কাট বলেছে 0.6 প্লাস এবার, তাহলে এখানটায় স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0.6 হবে। তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0.6 মানে এখানটা কিন্তু আর 3 আসতে পারবে না, কারণ 0.6 এর থেকে স্ট্রিক্টলি বেশি। আগেরটা কি ছিল? গ্রেটার ইকুয়ালস টু 0.6, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0.6। তাহলে সেই ক্ষেত্রে এখানটায় অনলি একটাই পয়েন্ট আসবে 4। এটা আলফা কাট এর সেট, আর এটা স্ট্রং আলফা কাটের সেট। এভাবে আমি বলছি আর কি, হ্যাঁ, দুটো ডিফারেন্সিয়েট করে বলছি। সিমিলারলি আলফার ভ্যালু 0.2 যদি যায়, তাহলে স্ট্রং আলফা কাট সেটা কে আসবে? 0.2 বা তার থেকে বেশি। নর্মাল আলফা কাট হলে 0.2 বা তার থেকে বেশি। এবার স্ট্রং আলফা কাট মানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0.2, সেই ক্ষেত্রে 1টা কিন্তু বাদ চলে যাবে, কারণ এ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0.2 হতে পারে। তাহলে কে আসবে? 2, 3 and 4। তাহলে এখানটা আসবে 2, 3 and 4। সিমিলারলি আরও যদি আমরা 0 আলফা কাট এ বার করতাম, বা আরও অন্য কিছু আলফা কাট বার করতাম, তাহলে সেম একই পদ্ধতি হতো। তাহলে বোঝা গেল নর্মাল আলফা কাট আর স্ট্রং আলফা কাটের মধ্যে বেসিক্যালি একটাই জিনিস পার্থক্য, সেটা হচ্ছে নর্মাল আলফা কাটে গ্রেটার ইকুয়ালস টু আলফা মেম্বারশিপ গ্রেডের ভ্যালু, আর স্ট্রং আলফা কাটে মেম্বারশিপ গ্রেডের ভ্যালু স্ট্রিক্টলি গ্রেটার দ্যান আলফা, এবং তাদের নোটেশন দিস ইজ দ্য নর্মাল আলফা কাট অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রং আলফা কাট, নোটেশন অফ স্ট্রং আলফা কাট। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসছি কনভেক্স ফাজি সেট। তো নর্মাল যদি ক্রিপস সেটের কথা ভাবতাম, তাহলে ফাজি সেট কাকে বলতো একটুখানি আমি রিমাইন্ডার দিয়ে দিই। যে ধরে নিচ্ছি বি হচ্ছে একটা ফাজি সেট। কখন হতো? যখন যে কোনো দুটো পয়েন্ট বি থেকে নিলাম, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন মিনস ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 বিলংস টু বি সাচ দ্যাট ল্যামডা 0 থেকে 1-এর ভেতরে। তাহলে একটু ভালো করে দেখো, যারা করেছো, তোমাদের সম্ভবত নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়া হয়নি। আচ্ছা, তাহলে একটু ভেঙেই বলি, যদিও এটা আমার একটু বেশি বলা হয়ে যাবে, তবে দেখো পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। তো এখানটায় এই যে এটা আমি ধরো ল্যামডার ভ্যালু 0 নিলাম। আচ্ছা, আমি ধরো বি একটা সেট, আমি ক্রিপ সেটের কথা বলছি কিন্তু, হ্যাঁ, পুরোটাই এখন পর্যন্ত এই ডিসকাশনে ক্রিপ সেটে বলছি, তারপরে ফাজি সেটে কি হয় দেখবো। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে সাপোজ x2, এটা হচ্ছে বি সেট, ক্রিপ সেট, মাথায় বার দিইনি কিন্তু আমি। তাহলে এই ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 মানে কি আমরা দেখি। ধরো ল্যামডার ভ্যালু 0 হলো, তাহলে এই এক্সপ্রেশনে কি আসবে? এটা 0 আর এটা x2 মিনস তখন ওই পুরো এক্সপ্রেশনের ভ্যালু হয়ে যাবে x2। আচ্ছা, যদি ল্যামডার ভ্যালু 1 নিই, 0 আর 1-এর ভেতর থেকে ল্যামডা নিতে হবে। 1 যদি নিই, তাহলে দেখো আসছে অনলি x1। যদি ল্যামডার ভ্যালু হাফ নিই, তাহলে সেই ক্ষেত্রে এটা কত আসবে? x1/2 প্লাস এটা আসবে x2/2 মিনস x1 প্লাস x2/2। তাহলে এই যে তিনটে আমি এক্সাম্পল নিলাম, এইটা থেকে আমরা কি বুঝছি? এই যে যেটা লেখা হয়েছে
সেটা একদিকের এন্ড দেখো, এক জিরোর নিচে নিতে পারবো না, একের উপরে নিতে পারবো না। তাহলে জিরো যদি নিই সব থেকে ছোট, তাহলে সেটা আসছে এই x2 পয়েন্টটা। সব থেকে বড় যদি নিই তাহলে x1 পয়েন্টটা। মাঝে জিরো থেকে একের ভিতরে ল্যামডার যদি ভ্যালু নিই সেটা আসছে ঠিক মাঝামাঝি জায়গায়, সেটা হচ্ছে x1 প্লাস x2/2। তার মানে এদের মাঝামাঝি পয়েন্ট, ঠিক আছে, বাই 2। সিমিলারলি 1/3 যদি নিতাম তাহলে এদের ভেতরেই, মানে আমি বলতে চাইছি এই লাইন সেগমেন্টটার ভেতরেই কোনো না কোনো একটা পয়েন্ট আসছে। যেমন ধরি ল্যামডার ভ্যালু 1/3 নিই, তাহলে কত আসবে x1/3, ওটা ক্যালকুলেট করলে 2x2/3। তার মানে এটা আমাদের হয়ে যাচ্ছে x1 প্লাস 2x2/3, মানে এরকম মোটামুটি এরকম একটা জায়গায়, ঠিক আছে। তাহলে আমি বলতে চাইছি এই যে এক্সপ্রেশনটা, এটা কিছুই না, x1 আর x2-র ভেতরের যে লাইন সেগমেন্টটা সেইটাকে বুঝিয়েছে, ঠিক আছে, ক্রিপ সেটের ক্ষেত্রে। তাহলে এবার ক্রিপ সেটের ক্ষেত্রে ফাজি সেট কখন বলতো, যে ফর এনি x1 x2 বিলংস টু বি, এদের যে লাইন সেগমেন্টটা সেটা যেন পুরোপুরি বি এর মধ্যে থাকে। তাহলে আমার এই ছবিটা আছে, এবং শুধু পার্টিকুলার যে একটা x1 আর x2 চুজ করলে হবে না, এটা যে কোনো x1 x2-র জন্য হতে হবে। তার মানে এখানটা x1 আছে, এখানে x2 আছে, লাইন সেগমেন্ট আছে, ইয়েস। তুমি যত কাছেই নাও, যত দূরেই নাও, এটা থাকতে হবে, তবে এটাকে আমরা ফাজি সেট বলবো ক্রিপ সেটের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ফাজি সেট হবে না কিরকম, ধরো এরকম একটা সেট আছে, এইখানটায় x1 নিলাম আর এইখানটায় নিলাম x2, দিয়ে এদের লাইন সেগমেন্ট আমি অ্যাড করে দিলাম। তাহলে দেখো এদের লাইন সেগমেন্টের এই পোর্শনটুকু বিতে আছে, এই পোর্শনটুকু আছে, কিন্তু এই পোর্শনটুকু মিনস, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এই পোর্শনটুকু কিন্তু আমাদের সেটের মধ্যে থাকলো না। লাইন সেগমেন্ট মানে গোটা লাইনটাই তো লাইন সেগমেন্ট, তার মধ্যে কিছুটা পোর্শন সেটে আছে, কিছুটা পোর্শন সেটে নেই। তাহলে দিস উইল নট বি এ ফাজি সেট ইন ক্রিপ সেট থিওরি। এবার আমরা ফাজি সেট থিওরিতে আসি। ফাজি সেট থিওরিতে আমাদের কনভেক্স ফাজি সেট কাকে বলে? Let a fuzzy set B bar, a fuzzy set B bar is said to be a convex fuzzy set if for any x1 x2 belongs to B we have, এখানটায় আমাদের ফাজি সেটের সমস্ত ডেফিনিশনই কিন্তু মেম্বারশিপ গ্রেড দিয়ে ডিফাইন করা হয়। তাহলে ফর এনি x1 x2 belongs to B bar we have, এখানটায় B bar হবে, for any x1 x2 belongs to B bar we have, এই যে লাইন সেগমেন্টের মেম্বারশিপ গ্রেড সেটা যেন ইন্ডিভিজুয়াল x1 অ্যান্ড x2-র মেম্বারশিপ গ্রেডের থেকে মিনিমামের থেকে বেশি হয়। ব্যাপারটা একটু বোঝার অসুবিধা হবে, আমি আরেকবার ডেফিনেশনটা বলে আমি এবার ছবিটা আঁকি। আরেকবার বলে দিচ্ছি, x1 x2 তাদের যে কনভেক্স কম্বিনেশন, তার যে মেম্বারশিপ গ্রেড সেটা শুড বি গ্রেটার ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল x1 এর মেম্বারশিপ গ্রেড, ইন্ডিভিজুয়াল x2-র মেম্বারশিপ গ্রেড, তাদের যে মিনিমাম তার থেকে বেশি হতে হবে। তার মানে পয়েন্টের ওই পয়েন্টটার যে কনভেক্স কম্বিনেশন, এটাকে কনভেক্স কম্বিনেশন বলা হয়, ঠিক আছে। দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন, তার যে মেম্বারশিপ গ্রেড সেটা যেন ইন্ডিভিজুয়াল দুটো আলাদা আলাদা পয়েন্ট যে দুটো আছে তাদের মেম্বারশিপ গ্রেডের মিনিমামের থেকে বেশি হয়, ঠিক আছে। তাহলে আমি যদি এটার ছবি আঁকি কেমন হয় একটু দেখি, পরের পেজে যাই। তো ধরো এইটা হচ্ছে আমাদের ফাজি সেটের গ্রাফটা, এটা হচ্ছে মিউ বি বার এক্স। ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের ফাজি সেটের গ্রাফটা, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, ধরো এখানটা একটা x1 পয়েন্ট, সাপোজ এখানটা একটা পয়েন্ট x2, এই দুটো পয়েন্ট আমাদের আছে, ভালো করে বুঝবে ব্যাপারটা। তো নিচে আমি জাস্ট ডেফিনেশনটা লিখে রাখলাম। তাহলে এইটার মানে কি, এইটা মানে হচ্ছে x1 আর x2-র ভেতরের সমস্ত পয়েন্ট, ঠিক আছে, লাইন সেগমেন্টটাকে বোঝানো হয়। তাহলে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটাকে নিচ্ছি সাপোজ, ঠিক আছে, বা এদের মিডিল পয়েন্ট, ল্যামডার ভ্যালু হাফ নিয়েছি, তাহলে এদের মিডিল পয়েন্টটা হবে, ল্যামডার ভ্যালু হাফ নিলে এদের মিডিল পয়েন্টটা হবে, সেটা হচ্ছে এটা সাপোজ। তাহলে এই পয়েন্টটার মেম্বারশিপ গ্রেড মানে এই হাইটটা, পরিষ্কার।
সিমিলারলি এইটা মানে x1 পয়েন্টের মেম্বারশিপ গ্রেড মানে হচ্ছে এটা, সিমিলারলি x2 পয়েন্টের মেম্বারশিপ গ্রেড হচ্ছে এটা। তাহলে এই বি ফাজি সেটটা কখন কনভেক্স ফাজি সেট হবে? যখন এদের কনভেক্স কম্বিনেশনের মেম্বারশিপ গ্রেড এদের ইন্ডিভিজুয়াল পয়েন্টের মেম্বারশিপ গ্রেডের যে মিনিমাম তার থেকে বেশি। তাহলে দেখো x1 এর মেম্বারশিপ গ্রেড এতদূর পর্যন্ত গেছে, x2 এর মেম্বারশিপ গ্রেড এতদূর পর্যন্ত গেছে। তাহলে সেই হিসাবে আমার চোখে দেখে যেন মনে হচ্ছে যে x2 এর মেম্বারশিপ গ্রেডটা x1 এর থেকে ছোট, তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম মেম্বারশিপ গ্রেড এটাই হচ্ছে। এর থেকে যেন কনভেক্স কম্বিনেশনের যে পয়েন্টটা তার মেম্বারশিপ গ্রেড বেশি হয়। তাহলে ইয়েস, এই লেনটা তো অবভিয়াসলি এই লেন্থের থেকে বেশি, তাহলে হচ্ছে এটা কনভেক্স ফাজি সেট। এবং এটা আমাদের পার্টিকুলার x1 x2 মানে ওইভাবে একটা কেস পেলাম তাহলেই হয়ে গেল তা নয়, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য হতে হবে, ঠিক আছে? তাহলে গেল এরকম। এইবারে আমরা একটা এক্সাম্পল নিই যেটা কনভেক্স ফাজি সেট হবে না, সেরকম একটা আমরা এক্সাম্পল নিই। তো ধরো কনভেক্স সেটটার ছবিটা এরকম এসছে, তাহলে ধরে নিচ্ছি এখানটায় হচ্ছে x1 পয়েন্ট অ্যান্ড এইখানটায় ধরে নিচ্ছি x2 পয়েন্ট, ঠিক আছে? এক মিনিট দাঁড়াবো, এখানে দাগ যে মাঝে মাঝে কেন চলে আসে? হ্যাঁ, তাহলে x1 এর মেম্বারশিপ গ্রেড হচ্ছে এটা, x2 তার মেম্বারশিপ গ্রেড হচ্ছে এটা। এবার ওদের লিনিয়ার কম্বিনেশন করলাম টেকিং ল্যামডা ইকুয়ালস টু হাফ। তোমাকে ল্যামডা ইকুয়ালস টু হাফই নিতে হবে কোনো ব্যাপার নেই, হাফ, 1/3, 1/4 প্রত্যেকটার জন্য হতে হবে। তাহলে ধরো হাফ নিলাম, তাহলে মাঝামাঝি এই জায়গাটা আসছে, এই হাফ নিলে যে পয়েন্টটা সেই পয়েন্টটা এরকম জায়গায় আসছে, যেটা আসবে x1 প্লাস x2 বাই টু, তাহলে তার মেম্বারশিপ গ্রেড হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে দেখো আমার হওয়া উচিত ছিল এই মেম্বারশিপ গ্রেড এদের দুজনের মিনিমামের থেকে বড়, কিন্তু আচ্ছা প্রথমে দেখি এইটা আর এটার মধ্যে মিনিমামকে চোখে দেখে বুঝতে পারছি এই লেন্থটা হচ্ছে মিনিমাম। তাহলে তার থেকেও দেখো এই মানে তাদের কনভেক্স কম্বিনেশনের যে মেম্বারশিপ গ্রেড সেটা কিন্তু ছোট, কারণ হাইটে ছোট হয়ে গেছে, এটার হাইটটা এরকম, অত দূর পর্যন্ত যেতে পারেনি, ইকুয়ালস টু হলেও হতো, কিন্তু সেটা হয়নি। তাহলে এরকম যদি আমাদের এরকম যদি কোনো একটা ফাজি সেটের ছবি হয় তাহলে সেটা হবে নট এ ফাজি সেট, আর এরকম যদি হয় তাহলে এ ফাজি। তাহলে আমাদের একটা এক্সাম্পল দিতেই পারে যে গিভেন এক্সাম্পল অফ এ ফাজি সেট। ম্যাথামেটিক্যালি আমরা পরে আসছি, যদি ছবি হিসাবে দিতে চাই তাহলে সেটার ছবি এরকম দেবো। লেট আস কনসিডার দিস ইজ এ ফাজি সেট, let x1 x2 be 2 points given in the picture. Let us take lambda equals to half, then the corresponding point will be x1 plus x2 by 2. Then clearly lambda b bar x1 plus x2 by 2 is greater equals to minimum of mu b bar x1 comma mu b bar x2. So this is a fuzzy set. ফাজি সেটের এক্সাম্পল চাইবে না, চাইবে নট এ ফাজি সেটের। তাহলে নট এ ফাজি সেটের তখন কি লিখবো? ক্লিয়ারলি মিউ বি বার x1 প্লাস x2 বাই 2 is not greater equals to minimum of mu of x1 comma mu of x2 given in the picture. So the set is not a fuzzy set, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি নেক্সট এক্সাম্পল। আচ্ছা, নেক্সট আমাদের দুটো ডেফিনেশন, টার্ম শুনে মনে হয় দুটো একই জিনিস, কিন্তু দুটো পুরোই আলাদা। একটা হচ্ছে কার্ডিনালিটি অফ ফাজি সেট, আর একটা হচ্ছে ফাজি কার্ডিনালিটি, ঠিক আছে? কার্ডিনালিটি মানে মোটামুটি ধরে নাও সংখ্যা বোঝায়, ওখানটার কার্ডিনালিটি কত মানে ওখানকার সংখ্যা কত, মোটামুটি রাফলি এরকম একটা ধরে রাখতে পারো। তাহলে একটা হচ্ছে ফাজি সেটের কার্ডিনালিটি, আর একটা হচ্ছে ফাজি কার্ডিনালিটি। ফাজি সেট তার কার্ডিনালিটি, আর একটা হচ্ছে কার্ডিনালিটিটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফাজি। দুটো যেন মধ্যে গন্ডগোল না লাগে, কার্ডিনালিটি অফ ফাজি সেট আর একটা হচ্ছে ফাজি কার্ডিনালিটি। তাই এদের ডেফিনেশন দুটো আমি আগে লিখি। তাহলে আমরা প্রথমে আসি
cardinality of fuzzy set যে let ever is a fuzzy set then its cardinality is given by mod a এবার যেটা হচ্ছে সামেশন অফ মিউ এবার এক্স। তাহলে আমি কার্ডিনালিটি মানে বলেছিলাম যে কতগুলো সংখ্যা বোঝায়, কতগুলো আছে ওর ভিতরে। তাহলে এখানটায় যা কিছু ক্যারেক্টারিস্টিক সবই তো আমাদের মেম্বারশিপ গ্রেডের উপরে। তাহলে সংখ্যা কতগুলো আছে মেম্বারশিপ গ্রেডগুলো যোগ করে দেবো। তাহলে মিউ এবার এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এবার ইজ ইকুয়ালস টু সামেশন অফ মিউ এবার এক্স। তাহলে ফর অ্যান এক্সাম্পল এর ভেতরে ধরো এই 4টে পয়েন্ট আছে 1,2, 2,4, 3,6, 4,9। তাহলে এর কার্ডিনালিটি মানে মড এবার ইজ ইকুয়ালস টু 0.2, 0.4 অ্যাজ ওয়েল অ্যাজ 0.6, 0.9 এদের যোগফল মানে 2.1। সিম্পল একদম। কার্ডিনালিটি অফ এ ফাজি সেট মানে এই বোঝায়। ওই সাথে আরেকটাই আছে ডেফিনেশন রিলেটিভ কার্ডিনালিটি, যেটাকে নর্ম এবার মানে ডবল দাগ দেওয়া আছে। সেটা উপরে আসবে কার্ডিনালিটি ডিভাইডেড বাই নিচে এর সংখ্যা কত। তাহলে 1, 2, 3, 4 হবে এটা। হ্যাঁ, বইয়েতে ভুল করে 10 দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে যা হয়। তাহলে কার্ডিনালিটি অফ ফাজি সেট মানে হচ্ছে যত মেম্বারশিপ গ্রেড আছে সেই মেম্বারশিপ গ্রেডগুলোর যোগফল। আর রিলেটিভ কার্ডিনালিটি মানে হচ্ছে ওই যে ফাজি কার্ডিনালিটি পেলাম তাকে নাম্বার অফ পয়েন্টস দিয়ে ডিভাইড করে দেওয়া। হলো, এইবার আসছি আমরা নেক্সট ফাজি কার্ডিনালিটি। কার্ডিনালিটি অফ এ ফাজি সেটটা সহজ, ফাজি কার্ডিনালিটিটা একটু অন্যরকম আছে। তো দেখি আমরা এর ডেফিনেশন কি সেটা আগে দেখি। তো এখানটা ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশনের আগে আমরা এক্সাম্পলটা দেখি, ঠিক আছে? এটা একটা এক্সাম্পলে দেওয়া আছে। আর বইয়েতে ফাজি কার্ডিনালিটি একটু অন্যরকম ভাবে দেওয়া আছে, ওটা আমরা দেখবো না। হ্যাঁ, আমরা আমার ডেফিনেশন যেটা লেখা আছে সেটা করবো। আমরা প্রথমেই যেটা করব যে যত রকমের আলফা কাট হয় এ সেটের সব বার করবো। তাহলে শুরু হবে 0 দিয়ে, শেষ হবে 1 দিয়ে, আর মাঝখানে যেগুলো আছে সেগুলো থাকবে। তাহলে ইনফ্যাক্ট এখানটায় 0 বলে একটা আছেও, 5,0, ঠিক আছে? তাহলে এটার পয়েন্টগুলো দেওয়া আছে 5,0, 15,2, 25,8, 35,1, 45,6, 55,4 অ্যান্ড সিমিলারলি 65,1, 75 আর 85 দুটোই 0। তাহলে প্রথমে আমরা আলফা কাট অফ এ কে আছে বার করি। তার মানে আমি একবার ডেফিনেশনটা লিখছি তোমাদের বোঝার জন্য। মিউ এবার এক্স গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে 0 বা 0-র বেশি যে পয়েন্ট, তাহলে তার মধ্যে সবাই আসবে, কারণ নেগেটিভ তো আর কেউ নেই। তাহলে 5 আসবে, 15 আসবে, 25, 35, 45, 55, 65, 75 আর 85। তার মড ভ্যালু দেখো ডেফিনেশন আছে। তাহলে মডিউলাস অফ 0 আলফা কাট। তাহলে ক্রিপ সেটের ক্ষেত্রে মড ভ্যালু মানে ফাজি সেটের ক্ষেত্রে মড মানে কার্ডিনালিটি মানে কি ওদের মেম্বারশিপ ফাংশনের যোগফল ফাজি সেটের ক্ষেত্রে। আর ক্রিপ সেটের ক্ষেত্রে এর তো মেম্বারশিপ গ্রেড নেই, কারণ এটা তো ক্রিপ সেট হয়ে গেছে। তাহলে এখানটায় কতগুলো সংখ্যা আছে সেইটা হচ্ছে মড অফ A0 আলফা বার, ঠিক আছে? ফাজি সেটের ক্ষেত্রে কিন্তু মেম্বারশিপের যোগফল, আর ক্রিপ সেটের ক্ষেত্রে কটা সংখ্যা আছে। তাহলে এখানটা কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানটা হয়ে গেল 9। আচ্ছা, বাই সিমিলার ওয়ে আমরা নেক্সট যদি মেম্বারশিপ গ্রেড নিই 0-র পরে আমি যা সেটা দেখছি তাতে 0.2 হচ্ছে পয়েন্ট 1 হচ্ছে নেক্সট হাইয়েস্ট মেম্বারশিপ গ্রেডওয়ালা তাহলে 0.1 এর ক্ষেত্রে আমি একবারে যদি লিখি 0.1 অফ এবার তার সংখ্যা কত, তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0.1, তাহলে তার মধ্যে 15 আসবে। তাহলে একটা হলো মড মানে তো শুধু সংখ্যাটা, তাই না? তাহলে একটা হলো, দুটো হলো, 3টে, 4টে, 5টা, 6টা, তাহলে এখানটা আসবে 6। সিমিলারলি নেক্সট 0.2 অফ এবার কে আসবে? একটা আসবে, দুটো, 3টে, 4টে, 5টাই আসবে, ঠিক আছে? আর যদি বুঝতে না পারো প্রথমে আলফা এ মানে কে আসবে দেখবো, তারপরে তার মড ভ্যালু মানে তার সংখ্যাটা গুনবো। আর ডিরেক্ট যদি পারো সংখ্যা গুনতে পারো। এরকম করে ধরো সব আমি পেয়ে গেলাম।
তাহলে এবার সমস্তগুলো বার করবো। 0.2, তারপরে নেক্সট হাইস্ট হচ্ছে কত হবে 0.4, তারপর নেক্সট হাইট 0.6, নেক্সট হাইস্ট মেম্বারশিপ গ্রেড 0.6 ইত্যাদি। তাহলে ফাজি কার্ডিনালিটি ফাজি কার্ডিনালিটি ইজ গিভেন বাই হচ্ছে 0 আলফা কাট অফ, মানে 0 আলফা কাট তার সংখ্যা কটা 9টা। তাহলে লিখবো 9, করসপন্ডিং টু 0 আলফা কাট, মানে 0 আলফা কাটের মোট 9টা সংখ্যা আছে, এই বোঝাতে চাইছে। সিমিলারলি নেক্সট আলফা কাট কার হচ্ছে 0.1, তাহলে 0.1 আলফা কাটের জন্য কটা এসছে 6টা, তাহলে 6, 0.1, খুব গন্ডগোল করছে আজকে, 6, 0.1। সিমিলারলি নেক্সট আলফা কাট 0.2, তার কটা পয়েন্ট 5টা, তাহলে 5, 0.2, মানে 0.2 আলফা কাটের 5খানা আছে, ঠিক আছে। সিমিলারলি 0.2, 0.0, 0.8 আছে 2টো, বার করবে। হ্যাঁ, 1 এর আছে 1টা, 0.6 এর আছে 3টে, 0.4 এর আছে 4টে। ওগুলো সব এই পদ্ধতিতে লিখে দেবে, সেটা হয়ে যাবে ফাজি আলফা কাট, ফাজি কার্ডিনালিটি। তাহলে ফাজি কার্ডিনালিটি মানে বেসিক্যালি কি, বিভিন্ন রকম আলফা কাট যেগুলো পেলাম সেই আলফা কাটে মোট কতগুলো ইন্ডিভিজুয়ালি কতগুলো সংখ্যা আছে, সেটাই ফাজি কার্ডিনালিটি বোঝায়। তাহলে সেটা ডেফিনেশনে আসি। লেট এবার ইজ এ ফাজি সেট, দেন ফাজি কার্ডিনালিটি ইজ গিভেন বাই মডিউলাস অফ আলফা কাট কমা আলফা, অর্ডার পেয়ার হিসেবে আছে, যেখানে আলফাগুলো কি অল পসিবল মেম্বারশিপ গ্রেড, অল পসিবল মেম্বারশিপ গ্রেডস, মানে 0, 0.2, 0.8, 0.1, যেটা বিলংস টু ডেল্টা বলে লিখেছে। এটা মানে আলফার ভ্যালু অল পসিবল মেম্বারশিপ গ্রেড। তাহলে সেইভাবে আমরা যতগুলো পেয়ার পাবো সেইগুলো আমাদের ফাজি কার্ডিনালিটিতে আসবে। তাহলে ফাজি কার্ডিনালিটি দেখে আমি কি বলতে পারবো, ফাজি কার্ডিনালিটি দেখে আমি বলতে পারবো যে 0.2 মেম্বারশিপ গ্রেডের মোট কটা সংখ্যা আছে, 0.1 মেম্বারশিপ গ্রেডের মোট কটা সংখ্যা আছে, বোঝা গেল। আর নর্মাল কার্ডিনালিটি বা এটাকে স্কেলার কার্ডিনালিটি বলা হয়, হ্যাঁ, এই টার্মটা মনে রাখো, স্কেলার কার্ডিনালিটি বা কার্ডিনালিটি অফ ফাজি সেট, এটা ফাজি কার্ডিনালিটি আর এটা হচ্ছে স্কেলার কার্ডিনালিটি। তো স্কেলার কার্ডিনালিটি দেখে আমি কি বলতে পারবো, স্কেলার কার্ডিনালিটি দেখে আমি বলতে পারবো যে যতগুলো সংখ্যা আছে তার মোট মেম্বারশিপ গ্রেড কত, ঠিক আছে। তাহলে স্কেলার কার্ডিনালিটিতে মোট মেম্বারশিপ গ্রেড কত সেটা বোঝাবে, আর ফাজি কার্ডিনালিটিতে মেম্বারশিপ গ্রেড অনুযায়ী মোট কটা সংখ্যা আছে বোঝাবে। আগেরটাই মোট মেম্বারশিপ গ্রেড বোঝাবে স্কেলারে, আর ফাজিতে বোঝাবে বিভিন্ন মেম্বারশিপ গ্রেডের জন্য করসপন্ডিং কটা সংখ্যা আছে, বোঝা গেল। আচ্ছা, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সটে আমরা পরবর্তী যা আছে পড়বো, ঠিক আছে। এটা ভালো করে পড়ো।